গার্মেন্টস শিল্পের পরই রপ্তানির বড় খাত হচ্ছে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের বাজার। তবে নিরাপদ কৃষি পণ্যের অভাবে সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না বাংলাদেশ। মঙ্গলবার সকালে গুলশানের স্থানীয় একটি হোটেলে প্রাণের উদ্যোগে কৃষি প্রক্রিয়াজাত শিল্প নিয়ে আয়োজিত এক কর্মশালায় বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে এমন অভিমত। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের অভ্যন্তরীণ বাজার $5 বিলিয়ন বেশি, কিন্তু দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে মাত্র $1 বিলিয়ন পণ্য, যার বড় অংশই যাচ্ছে 5টি দেশে। প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, দেশের আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাবরেটরি না থাকায় কৃষিজাত পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। আমরা আনসেফ এগ্রিকালচারাল প্রোডাক্ট পাচ্ছি। এইটার মানে সেফ এগ্রিকালচারাল প্রোডাক্টের অ্যাকচুয়ালি ব্যাপক ঘাটতি এখনো বাংলাদেশে আছে। একটা বড় অবজেক্টিভই হলো যে আপনারা যাতে আপনাদের রিপোর্টিংয়ে অ্যাগ্রো প্রসেসিং খাতটিকে যাতে গুরুত্ব দেন। এই যে গার্মেন্টস কেন্দ্রিক যে আপনাদের রিপোর্টিং, এইটার সাথে সাথে অন্যান্য খাতগুলোকে নিয়ে আসার পিছনে আপনাদের বড় ভূমিকা আছে।